ক্লাস 4। আশা করি সবাই ভালো আছো। তোমাদের গত সপ্তাহে আমি একটা ইংরেজির গ্রামারের ক্লাস করেছিলাম, সেটা হচ্ছে আর্টিকেলটা পড়ানো হয়ে গেছে, ওটা তোমরা ভালোভাবে দেখবে, অনুশীলনীগুলো দেখবে। আজকে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে পেজ 52, 53, মানে পেজ 57 পাতা পর্যন্ত পড়া থাকবে তোমাদের। আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি। নাম্বারটা ভালো করে পড়ে নেবে। নাম্বার বলতে আমরা কি বুঝি? নাম্বার পড়াচ্ছে পেজ নাম্বার মানে হচ্ছে বচন। আমরা বাংলা যাকে বচন বলি, ইংরেজিতে তাকে আমরা নাম্বার বলি। তো যে ওয়ার্ড দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের সংখ্যা জানা যায়, কি বললাম? যে ওয়ার্ড দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের সংখ্যা জানা যায় তাকে বলা হচ্ছে নাম্বার বা বচন। যেমন আমরা যদি বয় বললে শুধুমাত্র একটি বালককেই বোঝাবে, বালক। আবার এক্ষেত্রে যদি বয়েজ বলি তখন হবে বালকগুলি বা বালকগণ। তার মানে একাধিক বালককে বোঝাচ্ছে। এই যে ব্যাপারটা, এগুলোকে আমরা নাম্বার বলি। তার মানে কি, আমরা একটা সংখ্যা জানতে পারছি কোনো নাউন বা প্রোনাউনের মাধ্যমে। আমরা এগুলো নাউনের জানলাম, আবার প্রোনাউনেরও হয়। যেমন আই মানে আমি, আমার একাধিক বোঝাচ্ছে। আই থেকে হয়ে যাবে উই, এটা প্রোনাউন, মানে আমি, আমরা। আমি মানে একমাত্র আমাকে বোঝাচ্ছে। আর আমরা বললে আমাদের বেশ কয়েকজনকে বোঝাচ্ছে। আমরা যে কজন মিলে কথোপকথন করবো বা যে কজন মিলে থাকবো একসঙ্গে তাদেরকে বোঝাচ্ছে। সেগুলো হচ্ছে আমি বা আমরা থেকে। আর এক বচন হলে আমি হয়। এক বচনের তো নাম্বারের বিষয়টা হচ্ছে কি, কোনো নাউন বা প্রোনাউনের সংখ্যা জানা যায়। যে ওয়ার্ড দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের সংখ্যা জানা যায় তাকে বলা হয় নাম্বার। এরপর নাম্বার দুই রকম। নাম্বারের প্রকারভেদ আছে, এটা মুচ্ছি। নাম্বারের প্রকারভেদ আছে। দুই প্রকার নাম্বার আমরা ইংরেজিতে পাই, ইংরেজি গ্রামারে পাই। এক হচ্ছে সিঙ্গুলার নাম্বার। মানে এক বচন, সিঙ্গুলার মানে এক বচন। আর দুই হচ্ছে প্লুরাল নাম্বার। প্লুরাল মানে হচ্ছে বহুবচন, মানে একের বেশিকে প্লুরাল বলা হয়। ঠিক আছে? এরপর নিয়ম আছে কতগুলো। তাহলে সিঙ্গুলার বলতে আমরা কি বুঝি? যে ওয়ার্ড দ্বারা একটি বস্তু, একটি ব্যক্তি, একটি প্রাণীকে বোঝায় কেবলমাত্র, তাদেরকে আমরা সিঙ্গুলার নাম্বার বলবো। যেমন এ বয়, এ গার্ল, এ পেন, এ বুক, ইত্যাদি ইত্যাদি, এ ম্যান। আবার প্লুরাল নাম্বার বলতে আমরা কি বুঝবো? না, বহুবচন, একাধিক, একের বেশিকে বোঝাবে। যেমন আমরা বলতে পারি টু মেন, দুজন মানুষ, টু গার্লস, দুজন বালিকা। দেখো, ভালো করে লক্ষ্য রাখবে। এটা একটু মুছে দিচ্ছি আমি। সিঙ্গুলারে যদি আমি গার্ল লিখি, এখান থেকে আমি গার্লস পাবো, GIRLS। তো সাধারণত আমরা জানি বহুবচন করতে গেলে এস বা ইএস যোগ করে বহুবচন করতে হয়, যে কোনো নাউনের সঙ্গে। প্রোনাউনের সঙ্গে কিন্তু নয়। প্রোনাউনের ব্যাপার আলাদা, প্রোনাউনের চেঞ্জিংটা ডিফারেন্ট হয়। যেমন আই থেকে উই হয়, হি থেকে দে হয়, ইট থেকে দে হয়, সি থেকে দে হয়, হিম থেকে দেম হয়। এগুলো মুখস্থ রাখতে হবে। যেমন গার্ল থেকে গার্লস, বালিকাগণ বা বালিকাগুলি, একাধিক বালিকাকে বোঝাচ্ছে। সেই রকমই বয় থেকে বয়েজ হবে, ক্যাট থেকে ক্যাটস হবে, বুক থেকে বুকস হবে, এস যোগ হবে বা ইএস যোগ হবে। কোথায় কোথায় এস বা কোথায় কোথায় ইএস যোগ করতে হয় এগুলো তো তোমাদের আমি আলোচনা করে দেবো, কিন্তু বইয়েতেও লেখা আছে, এগুলো পড়বে ভালো করে।
যাই হোক, এখন যদি আমি বলি একটি বালিকা, তখন আমরা বলবো এ গার্ল। এর থেকে যদি আমি বলি দুজন বালিকা, তখন আমরা বলবো টু। দুজন মানে তো একের বেশি, তাকে একের বেশি হলে নাউনের সঙ্গে কি যোগ হবে? এস যোগ হবে। টু গার্লস হয়ে গেল। সেরকমই এ বয় হলে টু বয়েজ হবে, এ বুক হলে টু বুকস হবে। অর্থাৎ একের বেশি হলেই, টু হোক, থ্রি হোক, 4, 5, 6, হোয়াট এভার ইট মে বি, ঠিক আছে, এটা যা হোক হতে পারে সংখ্যাটা। সংখ্যা যখন একের বেশি হবে তখনই নাউনের সঙ্গে এস বা এস যোগ করতে হবে, তখন তাকে বলা হবে প্লুরাল ফর্ম। ঠিক আছে, সেটা বুঝতে হবে। যাই হোক, এরপর আমরা বচনের যে বিশেষ ভাগগুলো আছে, যেমন সাধারণত এস যোগ করে প্লুরাল করতে হয়। আচ্ছা, কখন এস বসাবো আমরা, এটা আগে বুঝতে হবে। যখন কোনো নাউনের শেষে, ভালো করে দেখো, যখন কোনো নাউনের শেষে এস থাকবে, ডবল এস থাকবে, এস এইচ, আচ্ছা সিএইচ থাকবে, এস এইচ থাকবে, এক্স থাকবে, এইরকম থাকবে, তখন এস বসাবো। যেমন এস দিয়ে যদি বলি বাস, BUS, মানে একটি বাসকে বোঝাচ্ছে, তখন আমরা বলবো বাসেস, BUSES। তখন এখানে কিন্তু ইএস যুক্ত হবে। কখন ইএস যুক্ত হয়? আমি বললাম কখন ইএস যুক্ত হয়, এস নয়। কখন ইএস যুক্ত হয়? প্লুরাল করতে গেলে আমরা এস বা ইএস যোগ করি, তো কখন আমরা ইএস যোগ করব? ইএস যোগ করবো তখনই যখন যে নাউনগুলোর শেষে আমরা এস পাবো, ডবল এস পাবো, সিএইচ পাবো, এসএইচ পাবো, এক্স পাবো, তখন কিন্তু আমাদেরকে চোখ বন্ধ করে একদম ইএস লিখতে হবে, যোগ করতে হবে। যেমন বাস থেকে বাসেস, ইএস যোগ হইতে থাকবে। আবার ক্লাস, CLA ডবল এস, এই যে ডবল এস আছে, এখানেও ক্লাসেস করতে হবে, ইএস যোগ হবে। সিএইচ, যেমন বেঞ্চ, BENCH, বেঞ্চ মানে হচ্ছে বেঞ্চ, বসার বেঞ্চ, বেঞ্চেস বলতে হবে, BENCHES, ইএস যোগ হচ্ছে। আবার SH বলতে আমরা ডিশ করতে পারি, ডিশ, DISH, ডিশ মানে থালা, DISHES, বোঝা গেল ব্যাপারগুলো। আবার এক্স তো তোমরা জানো, বক্স লিখবে, ধরো বক্স থেকে বক্সেস। তাহলে যখন কোনো নাউনের শেষে এস, ডবল এস, সিএইচ, এসএইচ এবং এক্স থাকবে, তখন সেই সমস্ত নাউনের শেষে সবসময় প্লুরাল করতে গেলে ইএস যোগ করতে হবে। ওকে, আর সাধারণত এস যোগ হয় কখন? নর্মাল নাউনের ক্ষেত্রে এস যোগ হয়, যেমন আমরা বলবো বয়, গার্ল, বুক, পেন, চেয়ার, টেবিল ইত্যাদি ইত্যাদি, যা কিছু থাকবে, চক, সমস্ত কিছু, এগুলো সব এস যোগ হবে নর্মালি। কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্র আছে আবার, যদি কোনো নাউনের শেষে, ধরো ম্যাঙ্গো লিখলাম, MANGO, এক্ষেত্রে আমি কি বসাবো? কোনো নাউনের শেষে ও আছে, ও কথাটা থাকবে, ও এর ঠিক আগেই কনসোনেন্ট জি, তখন এটাকে প্লুরাল করতে গেলে ইএস যোগ করতে হবে। ম্যাঙ্গোজ। হিরো, দেখো ও আছে, এটা আরটা কনসোনেন্ট, তখন ইএস যোগ করতে হবে। এইরকম যদি থেকে থাকে তখন তোমাদেরকে এইভাবে করতে হবে। ঠিক আছে, ব্যতিক্রমও আছে কিছু কিছু ব্যতিক্রম আছে, সেগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে। যেমন বলা হচ্ছে পিয়ানো, PIANO, দেখো ও আছে, এখানে এন আছে, এটা কিন্তু কনসোনেন্ট, তথাপি এস যোগ। এই কিছু কিছু জিনিস তোমাকে মুখস্থ রাখতে হবে, এগুলো ব্যতিক্রম।
ঠিক আছে, এগুলো ব্যতিক্রমিক ব্যাপার। কিন্তু সাধারণ নিয়মে যেটা পড়ে সেটা হচ্ছে কোনো নাউনের শেষে ও থাকবে এবং তার আগে ঠিক কনসোনেন্ট থাকবে, তখন ইএস যোগ করতে হবে। অপরপক্ষে যদি কোনো নাউনের শেষে ও থাকে, যেমন বাম্বু, ও আছে, ও এর ঠিক আগে ভাওয়েল আছে, তখন এস যোগ করতে হবে। CUCK ও আছে, ও এর আগে ভাওয়েল আছে, তখন এস যোগ করতে হবে। বোঝা গেল ব্যাপারটা? রেডিও, RADIO, ও আছে, ও এর আগে ঠিক ভাওয়েল আছে, তখন এস যোগ করতে হবে, দিয়ে প্লুরাল করতে হবে। রেডিওস। বোঝা গেল? এই বিষয়গুলো তোমাদেরকে জানতে হবে, পড়তে হবে। তার মানে এখানে যে সূত্র আছে, নিয়ম আছে কতগুলো, সেই নিয়ম মাফিক পড়তে হবে। ওকে, এই গেল ব্যাপার। আর আমি তো আগেই বললাম ওয়াই এর ব্যাপারটা এবার একটু বলি। এটা তো গেল ও দিয়ে, লাস্টে ও থাকবে। কোনো নাউনের শেষে যদি ওয়াই থাকে, যেমন বেবি, যদি ওয়াই থাকে লাস্টে, শেষে যদি ওয়াই থাকে এবং ওয়াই এর ঠিক আগে যদি কনসোনেন্ট থাকে, তখন বি কনসোনেন্ট, তাহলে ওয়াইটা আই হয়ে যাবে এবং ইএস যুক্ত হবে। উত্তরটা হবে বেবিজ, BABIES। কি বুঝলাম না? বুঝলাম যে কোনো নাউনের শেষে যদি ওয়াই থাকে এবং ওয়াই এর ঠিক আগে যদি কনসোনেন্ট থাকে, তাহলে কনসোনেন্ট থাকার দরুন ওয়াইটা আই হয়ে যাবে এবং ইএস যোগ করে প্লুরাল করতে হবে। বোঝা গেল? এরকম যদি আরো থাকে, যেমন বেবি, আচ্ছা সিটি, CITY, দেখো সিটিরও ওয়াই আছে, তার আগে কনসোনেন্ট আছে, তখন আমরা CIYটাকে আবার আই করবো, CITIES, সিটিজ। এইভাবে এগুলো মুখস্থ করতে হবে, পড়তে হবে, মনে রাখতে হবে। ঠিক আছে, নিয়মগুলোও কিন্তু মুখস্থ করতে হবে। তোমাকে একটা জিনিস মুখস্থ নয়, তুমি নিয়মটা মুখস্থ রাখবে, মনে রাখবে। আবার এর ব্যতিক্রম আছে, থাকবে বই। ব্যতিক্রম কিছু নেই, একটা আলাদা ব্যতিক্রমের কথা বলছি। যেমন ওয়াই এর আগে যদি ডে, ধরো ডে লিখলাম, ওয়াই আছে, ওয়াই এর আগে ভাওয়েল না থেকে কনসোনেন্ট, এই যেটা কনসোনেন্ট, এই সরি ভাওয়েল আছে, কনসোনেন্ট না থেকে ভাওয়েল আছে, তখন আমরা কি লিখবো? শুধু এস যোগ করবো, ডেজ। আবার ওয়াই লিখছি, দেখো ওয়াই, ওয়াই এর আগে কি আছে? ও আছে, ভাওয়েল আছে, এক্ষেত্রেও আমরা এস যোগ করবো। ঠিক আছে, এইভাবে এগুলো শিখতে হবে। আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি, একটু মনে রেখো। সেটা হচ্ছে, ধরো এফ বা FE থাকলে কি হয়? যদি আমরা বলি নাইফ, KNIFE, এফ অথবা FE এইরকম যদি থেকে থাকে, তখন প্লুরাল করতে গেলে কি হবে? KNI, এফ এর জায়গায় ভি করতে হবে, দিয়ে ই তো আছেই, এস যোগ করতে হবে। থিপ যদি করি, থিপ, THIEF, দেখো এখানে কিটা আগে আছে, সুতরাং এফ আমাকে ধরতে হবে, এফটার পরিবর্তন হবে। এফের পরে কি আছে বা এফের আগে কি আছে আমার জানা দরকার নেই, এফটাকে পরিবর্তন করতে হবে। যেমন থিপ, THIE পর্যন্ত আমরা লিখবো, দিয়ে এফটাকে ধরবো ভি, তারপরে ইএস যোগ, সবসময় ইএস যোগ হবে। এবার আগে যদি ই থেকে থাকে, তাহলে শুধু ই করে ই এর সঙ্গে এস যোগ করতে হবে, নাহলে তোমাকে ES যোগ করতে হবে, এফটাকে ভি করে এস যোগ করতে হবে। থিপ থেকে থিপস, নাইফ থেকে নাইফস, তারপরে লিফ মানে পাতা, মানে গাছের পাতাকে লিফ বলা হয়, LEAF। এই যে এফ আছে, LEAVES, লিভস। এইরকম এরও কিছু ব্যতিক্রমিক ব্যাপার আছে, যেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যেগুলো মুখস্থ রাখতে হবে। যেমন চিফ, CHIF, চিফ মানে মুখ্য বা প্রধান। আমরা চিফ মিনিস্টারের কথা জানি, চিফ মিনিস্টার কথাটা শুনেছি, সেখানে হচ্ছে মুখ্যমন্ত্রী, মুখ্য মানে প্রধান। এখানে পশ্চিমবঙ্গের যিনি প্রধান, তাকে আমরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলি। ঠিক আছে, সেই মুখ্য কথাটা চিফের মাধ্যমে আমরা অ্যাপ্লাই করতে পারি। তো এই একটা কোনো কিছু পরিবর্তন না হয়ে যাবে চিফস, CHIEF,
এস। এইরকম এই কিছু কিছু আছে, যেমন প্রুফ, PROOF, প্রুফ। প্রুফ মানে প্রমাণ, এর কোনো পরিবর্তন হবে না, প্রুফস হবে, PROOFS। ঠিক আছে, এগুলো মুখস্থ করে জানতে হবে, মনে রাখতে হবে। এই গেল ব্যাপার। আর হচ্ছে কিছু কিছু নাউন আছে, যে নাউনগুলো এস বাই এস কোনো কিছু যোগ করে প্লুরাল হয় না, শুধুমাত্র ভিতরের যে ভাওয়েলগুলো থাকে সেগুলো পরিবর্তন করে হয়। যেমন ম্যান, MAN, ম্যান, এটাকে পরিবর্তন করে বহুবচন করতে গেলে মেন করতে হবে, মেন। MEN, মেন, মেন মানে মানুষেরা বা মানুষগুলি। সেরকম আছে মাউস, MOUSE। দেখো এই যে OU সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাচ্ছে মাইস, MICE। মাউস থেকে মাইস, লাউস থেকে লাইস। আবার আছে টুথ, আমরা যেমন বলেছি TOOTH, এস বিহীন হচ্ছে TEETH। দুটো ও দুটো ই হয়ে গেল, অর্থাৎ ভাওয়েল পরিবর্তন করে। এরকম আছে ফুট থেকে ফিট হবে, লাউস থেকে লাইস হবে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে। আর ওমেন থেকে ওমেন হবে। ম্যান মানে মানুষ, আর মেন মানে মানুষগুলি। ওমেন মানে হচ্ছে একজন মহিলাকে বোঝাচ্ছে, আর ওমেন মানে হচ্ছে মহিলা গুলি বোঝাচ্ছে। এইগুলো হবে। আরেকটা আছে, সেটাও আমি বলে দিচ্ছি, যে কিছু কিছু নাউনের সিঙ্গুলার এবং প্লুরাল একটাই রূপ। যেমন হেয়ার, হেয়ার মানে মাথার চুল, কোনো পরিবর্তন না, চুলগুলি বললে হেয়ারই হবে। আচ্ছা, ডিয়ার মানে হরিণ, ডিয়ার থেকে আমরা ডিয়ারই লিখব। ঠিক আছে, 1 ডিয়ার 2 ডিয়ার, নট এস যোগ হবে, কোনো এস যোগ হবে না। ঠিক আছে, শিপ থেকে SHEEP, শিপ মানে ভেড়া, শিপ থেকে কিন্তু শিপই হবে, এই ভেড়া হবে। এইরকম আর কি। আরও আছে 100 থেকে 100 হয়, নট এস, 100 হয় না। 1000 থেকে 1000 হয়, ডজন থেকে ডজন হয়, এস যোগ হয় না। এইগুলো হচ্ছে তোমাদেরকে একটু পড়ে নিতে হবে। ঠিক আছে, আর বাদ বাকি যা কিছু পড়ার এগুলো পড়া অনেকটাই বুঝিয়ে দিয়েছি তোমাদেরকে। চিলড্রেন, অক্স থেকে অক্সেন হবে, ইএন যুক্ত করে হয়। যেমন বক্স থেকে বক্সেস হয়, এক্ষেত্রে সম্পূর্ণ ডিফারেন্ট। অক্স থেকে অক্সেন হবে, ইএন যোগ করে প্লুরাল করতে হবে। EL, চাইল্ড থেকে চিলড্রেন হবে। এগুলো তোমরা মন দিয়ে ভালো করে পড়ে নেবে, পরীক্ষায় এগুলো আসতে পারে। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। ভালো থেকো সবাই, পরে আবার দেখা হবে তোমার সঙ্গে। রাখছি।